প্যারামাটি দিয়ে ৩ লক্ষ টাকার মাছ মারার অভিযোগ। বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে কৃষক। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার। খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের ৬ নং ঝিলের ডাঙ্গার গ্রামের আনিস মোল্লা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ১০ বিঘা ঘেরে মাছ চাষ করে আসছেন, পাশাপাশি ফলের বাগানও করে। আনিস মোল্লার ছেলে ওহিদুজ্জামান মিন্টু জানান, আমাদের ঘেরে দুর্গন্ধযুক্ত প্যারা মাটি দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে পার্শ্ববর্তী আবু মুসা। মিন্টু আরও বলেন, তিনি বিভিন্নভাবে দীর্ঘদিন যাবৎ আমাদের ক্ষতি করে আসছে। গত বছরও তাকে আমাদের ঘেরের ভেড়ি কেটে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগে আমাদের সমিতিতে ১০,০০০ টাকা জরিমানা করেছে। টিকাবুনিয়া বড়ডাঙ্গা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার জানান, গত বছরও আবু মুসা মোড়লকে অনৈতিক কাজের জন্য ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৪ই মার্চ সকাল 10:30টার দিকে ওহিদুজ্জামান মিন্টু ঘেরে মাছ ধরতে গেলে দেখে পার্শ্ববর্তী ঘের থেকে দুর্গন্ধযুক্ত প্যারা মাটি তার ঘেরে দিয়ে পানি নষ্ট করে ফেলেছে এবং মাছ মরে ভেসে উঠেছে। ২৯ মার্চ ডুমুরিয়ায় উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ করেও বিচার পাচ্ছে না। অভিযুক্ত মুসার সাথে যোগাযোগ করলে তার ফোন বন্ধ ছিল। আসলে ঘটনা ঘটার প্রায় আনুমানিক ১ সপ্তাহ পর হবে আমি ঘেরে আসছিলাম মাছ মারার জন্য। তারপরে আসার পরে দেখলাম জাল ফেলানোর পরে দেখলাম মাছ উঠতেছে না। যেখানে আগে একটা খেবন মারলে আপনার ১৫-৩০টা একবার এক খেবনে মাছ উঠতো। পরে এই মাছটা যখন না ওঠে তখন ঘেরটা চারিবারে ঘুরে দেখতে যেয়ে দেখা যায় আমার ঘেরের দক্ষিণ মাথায় মানে পেড়া দিয়ে পচা পেড়া দিয়ে অনেক কি করে ফেলাইছে, পানি নষ্ট হয়ে মাছগুলো মারা গেছে। ঘেরে কি হয়েছিল? ঘের তো আমার নিজের ঘের ছিল, হাড়ির জমি থাকার পরে আমি ঘের করি ১৫-১৬ বছর। এবার গতবার উনি আমার মাথার থেকে মনে করেন ৩৭ শতক জায়গা বের করে দিয়েছে, ওটা আমার ঘের ছিল। থাকার পরে ও সারা বছর মনে করেন রাস্তা কাটিতে আমার মাছ ধরি বের করে নিয়েছে, মারিছে রাস্তা কাটিয়ে চারও দিয়ে ধরার পরে এবার মনে করেন ওই বাদ এই যে পানি কমিয়ে গিয়েছে সেই এখান থেকে বাইদি দিতেছে। বাইদি দেওয়ার পরে ওই ঘেরের পানি ছেঁচে আমার ওর ভিতরে দিয়েছে ওই ময়লা পানি। এরপরে ঘেরের যত পেড়া ময়লা বর্জ্য সব আমার ভিতরে দিয়ে আমার চিংড়ি মাছ সব মারা গেছে। দৈনিক ইবি নিউজ, আমরা দেশ ও মানুষের কথা বলি।